নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 5টা মতো। তো হাজব্যান্ড অফিসে যাবে তাই ঘুম থেকে উঠে পড়েছি। আর বেশ কিছুদিন ধরেই এই কাজগুলো পড়েছিল, তো সেইগুলো গোছগাছ করতে হবে বলে একটু আগেই ঘুম থেকে উঠেছি। কারণ হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে বাবাই আবার স্কুলে যায়, রান্না বান্না করতে হয়। তো সেই জন্যই আজকে সকাল সকাল উঠে এই কাজগুলো করে নিচ্ছি। তো এই যে ঘরে একটু এদিক ওদিক একটু ঝুল হয়েছিল, সেগুলোই প্রথমে ক্লিন করে নিলাম। তো তারপরে এই যে এই ঘরের বেডশিটটা তো কেচে দিয়েছি, তো সেই জন্যই আর কি এই ঘরের বেডশিটটা এই যে পাল্টে দিলাম। আর আমি কিন্তু মাঝে মধ্যে এরকম অল্টারনেটিভলি এই ঘরের মানে সব ঘরের বেডশিটগুলো একটু চেঞ্জ করে থাকি, এতে করে কিন্তু একঘেয়েমিটা একেবারেই থাকে না। তো এই রুমটা হয়ে গেল আর এই রুমটাতেও ক্লিন করে এই যে বেডশিটটা পেতে নিচ্ছি। তো মনের মধ্যে একটু তাড়া রয়েছে যে এই কাজগুলো কমপ্লিট করে আবার রান্নাঘরে যেতে হবে, হাজব্যান্ডের ব্রেকফাস্ট তৈরি করব। তো এই ঘরেও তাই, যে এই ঘরে যে বেডশিটটা ছিল সেটা তো ওই বড় ঘরটাতে দিয়ে দিলাম, আর আমাদের রুমের আর একটা বেডশিট এই ঘরটাতে পেতে দিলাম। এতে করে ওই যে বললাম বেডরুমের লুকটা মাঝে মধ্যে চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে আর একঘেয়েমিটা থাকে না। তো আমাদের বেডরুমটা যেহেতু নতুনই রং করা হয়েছে, ধুলোবালি তো সব পরিষ্কারও করা হয়ে গেছে আর ঝুল হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তো আমাদের রুমটা তো ক্লিন আছে। তো এই দুটো বেডরুম আর আমাদের ডাইনিং রুমটা, লিভিং রুমটা আর কি, তো ওই দুটো খুব নোংরা হয়েছে। আর এদিক ওদিক সিলিং দিয়ে দেখলাম একটু মাকড়সার জালও তৈরি হয়েছে। তো সেই জন্যই আর কি সমস্ত বাড়িটা একটু ক্লিন করব, যেহেতু সামনেই পুজো, আবার 1-2 দিন পরে বাবাইয়ের বার্থডে রয়েছে। তো সেই জন্যই আর কি একটু একটু করে ক্লিন করে নিচ্ছি। আর বিশেষ করে যে ঘরে কাজ করানো হয়েছে সেই জন্য তো সোফা কাভার টাভার খুব ধুলো হয়েছিল, সেগুলো তো এখনও কাচা হয়নি। তো একসাথে এত কাজ করে ওঠা সম্ভব হচ্ছে না। তো এই যে দুটো বেডরুম ক্লিন করে এলাম, সব গুছিয়ে এলাম। তো এবার লিভিং রুমটা বাকি রয়েছে। তো এই যে হাজব্যান্ডের জন্য একটু রান্না বান্না করে তারপরে বাকিটা করব। তো আজকে ভাবছি একটু অন্যরকম কিছু দেবো হাজব্যান্ডকে ব্রেকফাস্টে। তো রাতেই এই যে আমি সব রকম সবজি কেটে রেখেছিলাম, তো এটাই এখন এই যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেব। যদিও হাজব্যান্ড এগুলো খেতে পছন্দ করে না, তবুও ওর চক্করে পড়ে এই সমস্ত খাবার কিন্তু আমার একেবারেই খাওয়া হয় না। তো সবজিটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই যে ফোড়নে সমস্ত কিছু দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করব। তো হাজব্যান্ডকে খাবার দিয়ে আর কি লিভিং রুমটা কমপ্লিট করে নেব। তারপরে বাবাই ঘুম থেকে উঠলে তারপরে ওর জন্য রান্নাটা আর কি ধীরে সুস্থে করব। তো এই যে রান্না মোটামুটি শেষের দিকে, এবার 2টি রুটি করে নেব। তো আজকে যে আমাদের লিভিং রুমে যে সোফা কাভারটা রয়েছে ওটাও ভাবছি একেবারে খুলে ক্লিন করে নেব। তো এতদিন নানা রকম এক্সকিউজ দেখিয়েছি যে বৃষ্টি হচ্ছে বা খুব গরম, পারবো না ক্লিন করতে। তো এখন যেহেতু ওই যে ধুলোর কাজ হয়েছে, সমস্ত সোফাটাই পুরো ধুলোময়, তো সেই জন্য ভাবছি আজকে লিভিং রুমটা ক্লিন করে সোফা কাভারগুলোও ক্লিন করে দেব। যদিও এগুলো কাচতে একটু কষ্টই হয়, কারণ প্রচণ্ড ভারী ওই কাভারগুলো, আর ওগুলো তো ছাদে মেলতে হবে। সেই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করে এগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবো। তো এই যে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, ও এখন বেরিয়েও গেছে। আর এখন ওই তো ঘড়িতে বাজে 7:30 মতো। তো এখন এই যে লিভিং রুমটা ক্লিন করে নেব। তো এরকম করে টুকটুক করে প্রত্যেকটা মানে বাড়ির একটা একটা পার্ট করে আর কি ক্লিন করছি। তো একসাথে যদি আমি পুরো ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করে অন্য কাজ করতে যাই তাহলে কিন্তু কোনো কাজই করা হবে না মানে সময়ের মধ্যে। তো সেই জন্য আর কি যে কাজটা যখন করার সেটা করে নিচ্ছি, তার ফাঁকে ফাঁকে আর কি এই ঘর ক্লিন করছি। তো প্রথমে ঘুম থেকে উঠে তো আগের 2টো বেডরুম ক্লিন করে নিলাম, তারপরে হাজব্যান্ডকে একটু খাবার তৈরি করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। তো এবার লিভিং রুমটা করব। তো এটা করেই আবার বাবাইকে স্কুলের জন্য রেডি করে দেব, তারপরে আর কি আস্তে আস্তে বাকি কাজগুলো করব। তো এই যে কর্নার দিয়ে বেশ একটু ঝুল হয়েছিল বা সেই মশাগুলো মানে শুকিয়ে মাকড়সার জালের সঙ্গে আটকে থাকে, তো সেগুলোই আর কি এই মপটা দিয়ে দেখি খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর এটার সাহায্যে কিন্তু এই টিউবগুলো খুব ভালোভাবে মুছে নেওয়া যায়। তো এই মপটা দিয়ে ঘর মুছছি। তো আপনাদের এই টিপসটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর চাইলে কিন্তু আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন।
অন্যান্য ঝুল ঝাড়ুর থেকে কিন্তু খুব ভালোভাবে এটা দিয়ে ক্লিন করা হয়ে যায়। তো এই যে লিভিং রুমটা তো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে অনেক দিন ধরে তো কাভারগুলো পরিষ্কার করব বলে আর করা হয়নি। তো এখন এই সমস্ত কাভারগুলো খুলে নেব। তো এগুলো এখন মেশিনে কাচতে দিয়ে দেব। তো এই কাভারগুলো যতটা কাচতে কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় এগুলো খোলানো পরানো করতে গিয়ে। তো ভীষণ অসুবিধা হয়, বিশেষ করে এই সিটের কাভারগুলো খুলতে প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই জন্য আর কি এগুলো আমি একটু কমই কাচাকুচি করি, বেশিরভাগ টাইমে এগুলো ঝেড়ে মুছে রেখে দিই। আর যেহেতু ডার্ক কালার সেই জন্য নোংরাটাও কিন্তু কম বোঝা যায়। ওই উপর দিয়ে হালকা যেটুকু ধুলো হয় সেইটুকুই আর কি রোজকার মতো করে ঝেড়ে নিই। তো এই যে ওপেন কাভারগুলো আছে ওগুলো পরানোই কিন্তু সুবিধা, কিন্তু ওগুলো পরালে সুবিধা হলেও এইটা যে ফুল কাভারেজ বা ফুল প্রোটেকশন দেয় ওটাতে কিন্তু অত ভালো দেয় না, কোথাও না কোথাও ফাঁকা থেকে যায় বা বারবার নড়ে যায় সরে যায়। তো সেই জন্যই এই কাভারগুলোই মনে হয় খুব ভালো, যদিও কাচাকুচি করতে একটু অসুবিধা হয় মানে খোলা পরা করার সময়। এদিকে কিন্তু টাইমও হয়ে গেছে বাবাইকে ঘুম থেকে তোলার, ওই 8টা মতো বাজে। তো বাবাইকে যদি এখন ঘুম থেকে তুলে না দিই তাহলে কিন্তু ওর ঘুমটাও ছাড়বে না আর সব কাজগুলো কিন্তু ঠিকঠাক টাইমের মধ্যে করতে পারবে না। তো এই কাভারটা খুলে রেখেই আর কি এগুলো কাচতে দিয়ে চলে যাব বাবাইকে ঘুম থেকে তুলতে। তারপরে বাবা স্কুলের জন্য বেরিয়ে গেলে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোই করে নেব। তো এখনও তো দুপুরের রান্নাটাও হয়নি, তো বাবাই যে খাবারটা খেয়ে স্কুলে যাবে সেটাও করতে হবে। তো সেই জন্য এখন এই ঘরটা ঝাড় দিয়ে আর কি রান্নাঘরে চলে যাব। তো এই যে এখন ঘড়িতে বাজছে ওই 10টা মতো। তো বাবার টিফিনটাও রেডি করে দিচ্ছি আর ওর কিন্তু 10টা 15-র সময় গাড়িটা আসে। তো এই সকালবেলা ভাত ডাল আর মাছ ভাজা করে দিয়েছি, ওটা দিয়েই বাবাই খেয়ে নিয়েছে। তো এখন ওকে স্কুলের জন্য গাড়িতে তুলে দিয়ে আসতে যাব, এসে তারপরে দুপুরের রান্নাটা কমপ্লিট করব। আর আজকে ভাবছি একটু পাবদা মাছের ঝোল করব। তো এই যে বাবাই কিন্তু বেরিয়ে গেছে স্কুলে, আর এখন মাছটাও আগে বের করে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে, তো সেগুলোই এখন ভেজে নিলাম। আর এই যে আমি পাবদা মাছটা সবসময় একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে এরকম ঝোল করি, এটা অন্যান্যভাবে খাওয়ার থেকে এটা খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো এটা খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। তো মাছের ঝোলটা এদিকে কমপ্লিট হয়ে গেল। আর এখন চলে এলাম আমার বেডরুমে। তো রং করার পরে বেডরুমটা কেমন হয়েছে সেইভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো আগে যেহেতু এই রুমটাতে 2টো করে পর্দা দেওয়া থাকতো, মানে একটা জানলায় 4টে করে পর্দা দেওয়া থাকতো, তো সেই জন্য লাইটটা অত ভিতরে আসতো না। তো এখন আর কি সব পর্দাগুলো খুলে এই যে একটা জানলায় 2টো করে পর্দা পরানো হয়েছে। এতে করে এই পর্দাটা যেহেতু পাতলা সেই জন্য ঘরের মধ্যে একটু লাইটটাও বেশি আসে আর ঘরটাও গরম হয়। তো এটা অল্প কিছুদিনের জন্য আমি নতুন কিছু পর্দা বেডশিট অর্ডার করেছি। তো সেটা দিয়েই আর কি বেডরুমটা মেকওভার করে আপনাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করব। তো এই যে সকালে কিছুটা বিছানা গুছিয়ে নিয়েছিলাম, আর এই যে এখন যেহেতু ঘরটার ঝাড় দেব স্নান করতে যাব তার আগে আর কি ভালো করে আরেকবার ক্লিন করে নিচ্ছি। আর এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর এই ঘরে কিন্তু আগে যে ফার্নিচারগুলো ছিল সেগুলো তো রয়েইছে, তার সঙ্গে কিন্তু আরও কিছু ফার্নিচার নিয়ে এসেছি যেগুলো পাশের রুমে ছিল। তো আমার মনে হয় বেডরুমের মধ্যে সমস্ত ফার্নিচার থাকলেই ভালো লাগে দেখতে। তো সেই জন্যই আর কি সব কিছু এক জায়গায় রাখা। আবার মাঝে মধ্যে মনে হয় একটু জায়গা কম লাগছে, তো মাঝে মধ্যে আবার সেই চিন্তা ভাবনা থেকে কিছু ফার্নিচার অন্য ঘরে রেখে আসি। তো আবার কিন্তু সেই আগের মতো করেই আমার ফার্নিচারগুলো অ্যারেঞ্জ করেছি। তো জানি না এইভাবে কতদিন থাকবে, তো কিছুদিন পরে ভাবছি আবারও এর লুকটা চেঞ্জ করে দেব। তো আমার সব ফার্নিচারগুলো একসাথে দেখতেই ভালো লাগে। তো যদিও আলনাটা এখানে ধরাতে পারিনি, আলনাটা হচ্ছে অন্য রুমে রেখে দিয়েছি। আর এই ঘরে এই শোকেসটা, আলমারি, ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপটা রয়েছে। তো এই যে এখন স্নান কমপ্লিট করে ছাদে চলে এলাম, আর এই যে সোফার কাভারগুলো কেচে দিয়েছিলাম ওগুলোই এখন মেলে দেব। তো মেশিনে যদিও এগুলো প্রায় আধা শুকনো হয়ে গেছে, তো এখন ওই যে রোদ্দুরে একটু দিয়ে রাখবো যাতে করে খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো এতটাই রোদ্দুর, তো সেই জন্যই আর কি এগুলো ভালো করে মেলার প্রয়োজন হবে না, এমনিতেই ফেলে রাখলে এগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর রোদ্দুরের খুব তেজ, তো সেই জন্য একটু মাথায় ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি, পুরো গা হাত পা যেন একদম জ্বলে পুড়ে যায়, এতটাই রোদ্দুরের তেজ। তো সোফা কাভারগুলো তো কেচে দিয়েইছি, তাছাড়াও স্নানের পরে যে জামা কাপড়গুলো হয়, হাজব্যান্ডের জামা কাপড়, বাবাইয়ের, তো সব কিছুই আর কি নিয়ে এসেছি।
তো এই সমস্ত রেগুলার ইউজের জামা কাপড় তো রেগুলারই কাচতে হয়, এগুলো তো থাকেই। আরও যখন মানে এক্সট্রা কিছু কাচতে হয়, যেমন বেডশিট, সোফা কাভার বা ঘরের অন্যান্য জিনিসপত্র, তখন একটু চাপের হয়ে যায় আর কি। তো এই যে এখন দুপুরবেলা একদমই যদি শুধু জামা কাপড় থাকতো তাহলে ছাদে কিন্তু একদমই আসতাম না। তো যেহেতু অনেক ভারী ভারী সোফা কাভারগুলো রয়েছে, সেই জন্যই আর কি ছাদে এগুলো দিতে এলাম। তো সোফা কাভারগুলো যেহেতু ছাদে দেবো, সেই জন্য আর কি ভাবলাম যে অন্যান্য জামা কাপড়গুলো সেই সঙ্গে ছাদে নিয়ে যাই, একসঙ্গে মেলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কাজকর্মের ফাঁকে ফাঁকে একটু করে আমার পুরো বাড়িটাই ক্লিন করে নিলাম। এতে করে পুজোর সময় কিন্তু আমাকে খুব বেশি একটা ঝামেলা ভোগ করতে হবে না এই বাড়ি পরিষ্কার করার জন্য। তো যেহেতু এখন খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তো পুজোর সময় কিন্তু হালকা পাতলাভাবে ক্লিন করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে। সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ।